লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগৎবের দাখিল মাদ্রাসার এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ও উত্ত্যক্তের অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার জগৎবের ইউনিয়নের পোসাবান্ডার বন্দরের টাড়ি এলাকার ৫ নম্বর ওয়ার্ডের শুকুরের টাড়ি এলাকায় বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে জানা গেছে। অভিযোগে যাদের নাম উঠে এসেছে তারা হলেন রিফাত পিতা শফিকুল ইসলাম, সুমন পিতা সামিউল ইসলাম এবং শাওন পিতা তোজামিল হক। ভুক্তভোগী লিজা আক্তার পিতা করিমুল্লাহ জানিয়েছেন, আমরা যখন আসতেছিলাম একটা ছেলে কোথা থেকে আসতেছিলেন? মাদ্রাসা থেকে আসতেছিলাম। কোন মাদ্রাসায় পড়ো? জগৎবের দাখিল মাদ্রাসা। আসার সময় কি হয়েছিল? আমরা অনেকে বান্ধবী আসতেছিলাম। হেঁটে হেঁটে? তিনটা ছেলে আমাদের ডিস্টার্ব করে এবং তিনটা ছেলে আমার 4টে বান্ধবীকে আটকাইছিল এবং একটা ছেলে আমার জামা কাপড় আমাকে টেনে ভুট্টা বাড়ি নিয়ে যায় এবং টানাটানি করে আমার জামা কাপড় ছিঁড়ে দেয়। তখন আমি হাত ঝুঁকে অনেক জোর করে পালিয়েছিলাম। আমার বান্ধবীরা চিৎকার করে, তারপরে পাড়া প্রতিবেশীরা যে উদ্ধার করে। মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে 3 জন যুবক তাকে রাস্তার পাশে বান্ধবীদের সামনে থেকে তুলে নিয়ে ভুট্টা খেতে নিয়ে যায়। এ সময় তারা বোরখা ও জামা কাপড় ধস্তাধস্তি করে ছিঁড়ে ফেলার অভিযোগ রয়েছে। মেয়েটির সহপাঠী আনিকা আক্তার, আরবি ও জুই ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী। তারা জানিয়েছেন, লিজার চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে। ঘটনার পর ভুক্তভোগীর পরিবার বিষয়টি জানতে ছেলেদের বাড়িতে গেলে অভিযুক্তরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে লিজার বাবা করিমুল্লাহ ও স্থানীয় একজন ব্যক্তি জখম হন। তাদেরকে প্রথমে পাটগ্রাম হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। ভুক্তভোগীর পরিবার অভিযোগ করেছেন, এর আগেও লিজাকে এবং তার সহপাঠীদের দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করা হতো। তারা দাবি করেন, প্রথমে বিষয়টি গুরুত্ব দেওয়া হয়নি। অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করছে। পাটগ্রাম থানার কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে প্রশাসনের পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। গার্জিয়ানকে যখন জানাইতে গেলাম, ওরা দেখতেছি যে ওকে ইতিমধ্যে রেডি। ওরা আমাদের কোনো কথাই শুনলো না, ডাইরেক্ট মেয়ের বাবার হাত ছুটে ফেলে দিল, মেয়ের চাচারও হাত ছুটে ফেলে দিল, আরো 2জন পাড়া প্রতিবেশী মানে বিষয়টা আপনারা দাঁড়িয়ে ওরা জানাজানি হয়ে গেছে। ওরা জানাজানি হয়ে গেছে, ওরা একতা। মানে আমরা ভাবছি যে ওরা জানে না, আমরা জানাইতে যাই। আচ্ছা, এটা আপনি এখন কি চাচ্ছেন? আমরা ওদের কঠোর শাস্তি এবং ফাঁসি চাই ওই ছেলেদের। তিনটা বলে টানিয়ে ভুটে বাড়ি নিয়ে গিয়েছে, বুঝছেন? এখন আমার মেয়ে পুষ করলাম কথা, আমার একসাথে আসি ধরছি, এখন ওই তিনটা টানি ধরে গিয়েছে। এখন আজকে আমি এটা শুনলাম, আজ ছোটাছুটি হয়ে গেছি বলতে গেলে ওরা ডাইরেক্ট